আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানি সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা কি নিহত? খামেনির বাসভবনের কাছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে। আকাশসীমা বন্ধ করল ইরান। ইরানে হামলার যে নাম দিল ইসরায়েল। আবারও কেঁপে উঠল তেহরান। আফগানিস্তানের সঙ্গে সংলাপ নয়, হামলা চলবে, হুঁশিয়ারি পাকিস্তানের। এবার বিস্তারিত খবর। ইরানি সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার সকালে তেহরান সহ একাধিক শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা শুরু করে। এরপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করল ইরান। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এই নিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়েছে দেশটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশ্যযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান। এক বিবৃতিতে বলেছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রেরটিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে। ইরানের সর্বোচ্চ নেতা কি নিহত? খামেনির বাসভবনের কাছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ও তার কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, তেহরানের পাস্তুর জেলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। উচ্চ নিরাপত্তায় ঘেরা এই এলাকায় খামেনির বাসভবন ও কার্যালয় রয়েছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, অন্তত ৭টি ক্ষেপণাস্ত্র এই এলাকায় আঘাত এনেছে। তবে এসব হামলায় খামেনির কিছু হয়েছে কিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এর আগে ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির রাজধানীতে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানের সামরিক অভিযান শুরু হয়েছে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হল ইরানি শাসন ব্যবস্থার আসন্ন হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করা। তিনি ইরানি শাসনকে অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর মানুষের একটি দুষ্ট দল হিসেবে উল্লেখ করেছেন। ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরানের শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং ২ জন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব হামলার লক্ষ্য হল ইরানের সামরিক হুমকি মোকাবেলা এবং মার্কিন বাহিনীকে রক্ষা করা। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একাধিক শহরে হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান সহ ইস্ফাহান, কোম, কারাজ এবং কারমানশাহাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে তা মোকাবেলায় কাজ করছে। আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়, তাই সবার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অত্যন্ত
অত্যন্ত জরুরি। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরেই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক প্রতিরোধমূলক হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। রয়টার্সের বরাতে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলা শুরু হওয়ার পর তেহরান জুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর, তেহরানের কেন্দ্রস্থল এবং বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে শিল্ড অফ জুডা। এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগে করা হয়েছিল এবং কয়েক সপ্তাহ আগেই এর সময়সূচি চূড়ান্ত করা হয়। প্রতিরক্ষা সূত্রের দাবি, এই হামলার মূল লক্ষ্য হল ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া। হামলা শুরুর পরপরই ইসরায়েল জুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আইডিএফ সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার জন্য জাতীয় সতর্ক বার্তা জারি করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আগাম সতর্কতা যাতে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। সূত্র, জেরুজালেম পোস্ট। আকাশসীমা বন্ধ করল ইরান। আকাশসীমা বন্ধ করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখওয়ান জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ থাকবে। বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। এদিকে ইরানে সরাসরি বিমান হামলা চালানোর পর শনিবার 28 ফেব্রুয়ারি সকালে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলও। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন তাদের নিজ নিজ এয়ারলাইন্স এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট চেক করতে বলা হয়েছে। উল্লেখ্য, ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানের ওপরে হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানে হামলার যে নাম দিল ইসরায়েল। ইরানের বিরুদ্ধে পরিচালিত নতুন সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে এই অভিযানের নাম রাখা হয়েছে রোরিং লায়ন বা গর্জনশীল সিংহ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই নামাকরণটি ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে সংগঠিত 12 দিনের যুদ্ধে ইসরায়েলি অভিযানের নাম ছিল রাইজিং লায়ন বা উদীয়মান সিংহ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান এই ব্যাপক ভিত্তিক অভিযানের নাম রোরিং লায়ন নির্ধারণ করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই নাম পরিবর্তনের মাধ্যমে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতা এবং দৃঢ়তার একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে। সূত্র, CNN। আবারও কেঁপে উঠল তেহরান।
ইরানের রাজধানী তেহরানে আবারও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি তসনিম নিউজ এজেন্সি। সংস্থাটি জানায় তেহরান জুড়ে 2 বা ততোধিক বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। একই সাথে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে ইলাম শহরের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলেও একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তসনিম নিউজ এজেন্সি আরও যোগ করেছে তেহরানের কেন্দ্রস্থল সহ শহরের বিভিন্ন প্রান্তে শত্রুপক্ষীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই এখনও অব্যাহত রয়েছে। আকাশ জুড়ে মুহুর্মুহু বিমান বিধ্বংসী কামানের গোলা ও মিসাইল ইন্টারসেপ্টরের আলো দেখা যাচ্ছে। ইরান কর্তৃপক্ষ দাবি করছে যে তারা বিদেশি ড্রোন ও মিসাইল প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরো ইরান বর্তমানে এক থমথমে এবং যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সূত্র আল জাজিরা। আফগানিস্তানের সঙ্গে সংলাপ নয়, হামলা চলবে, হুঁশিয়ারি পাকিস্তানের। পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনায় বসতে অস্বীকার করেছে। দেশটির প্রধানমন্ত্রীর বিদেশি মিডিয়া মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, কোনো আলোচনা হবে না, কোনো সংলাপ নেই, কোনো নেগোসিয়েশন নেই। আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ বন্ধ হতে হবে। শনিবার 28 ফেব্রুয়ারি পাকিস্তান টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ড থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে, যা আফগান তালেবান সরকার সমর্থন করছে। কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। উল্লেখ্য, গত কয়েকদিনে 2 দেশের সীমান্তে ডুরান্ড লাইনে তীব্র সংঘর্ষ চলছে। পাকিস্তান আফগানিস্তানের কাবুল, কান্দাহার, পাকটিয়া সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। আফগান তালেবান পাল্টা হামলা করেছে, যার মধ্যে পাকিস্তানের বান্নু, মিরান শাহ, স্পিনওয়াম সহ সীমান্ত এলাকায় ড্রোন ও গোলাগুলি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এটিকে ওপেন ওয়ার বলে ঘোষণা করেছেন। আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শুক্রবার বলেছেন, তারা সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। ইরান, চীন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও আইসিআরসি যুদ্ধবিরতি ও সংলাপের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের আত্মরক্ষার অধিকার সমর্থন করেছে। সৌদি আরব ও কাতার মধ্যস্থতার চেষ্টা করছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সীমান্তে স্থানীয় সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং আরও বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। সূত্র আল জাজিরা।